এই দেখো মাম্মামের ভিডিও লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। দুটো ভাগে করেছি, ছোট ছোট দুটো পার্টে, কারণ একটা ভাগে পুরোটা দিলে না অনেক বড় হয়ে যাচ্ছিলো। যাই হোক, আগের দিন দিয়েছিলাম সকাল থেকে দুপুর অবধি কী করেছি, আর আজকে এখন দিচ্ছি সেটা হচ্ছে দুপুর থেকে রাত অবধি কী করেছি। তো মাম্মামের খাওয়া হয়ে গেছে বললাম, তারপরে আমাদের অনেক রান্না বাকি ছিল, কিন্তু সব রকম সব কিছুর না ফটো শ্যুট করতে পারিনি, কারণ মাথায় আর ফটো তোলার ব্যাপারটা একদম ছিল না। কারণ হড়বড়ের মধ্যে মানে ভীষণ টেনশন, সবাই আসবে, সব রকম রান্না ঠিক করে হবে কি না, সব রকম মিলিমিশে। যাই হোক, তারপরেও কিছু কিছু এদিক ওদিক মানে সবাই যেগুলো ভিডিও করেছিল সেগুলো নিয়ে পরে একটু ভিডিও পোস্ট করতে না একটু দেরি হয়ে গেল, তার জন্য কিছুদিন পর পোস্ট করলাম। না দেখো, চিকেনটা দুভাগে করছি, আমি একদিকে করছি, আমি আর আমার ছোটদি মিলে, মানে ছোটদিই করেছে, আমি একটু লাস্টে একটু নেড়ে চেড়ে নিলাম, আর আরেকদিকে আমার মা আর একটা করছে, দুভাগে চিকেন হচ্ছে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া দুপুরে মোটামুটি কমপ্লিট। এবার চলে এলাম পুরো সন্ধেবেলায়। এই যে মাম্মামের লুক দেখো, মাম্মামের পাপা দুজনেই ব্লু কালার পরেছে, আমিও ব্লু কালারই পরেছিলাম, কিন্তু আমি অতটা ভিডিওর মধ্যে আসতে পারিনি, কারণ আমি ভীষণ বিজি। তো দেখো একে একে সবাই চলে এসছে আমাদের বাড়িতে। এই যে মাসি শাশুড়ি, মেসো শ্বশুর, এই মেসোরও একই দিনে মাম্মামের বার্থডের দিনই বার্থডে, তো তার জন্য একটা গিফট আমার শাশুড়ি মা দিয়েছেন। যাই হোক, সবার কাছে আদর পাচ্ছে মাম্মাম। আর মাম্মামের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই ক্লিপ, এই যে ড্রেস আর একটা জুতো, সব কিছু দিয়েছে ওর আম্মা। তো এইটা হচ্ছে ওর বার্থডে মানে উপলক্ষে আম্মার গিফট, ও যেটা পরেছে। আর এখানে দেখো আমার মা, আমার শাশুড়ি মা দুজনেই মাম্মামকে নিয়ে ফটো তুলছে, মানে একে একে সবাইকে নিয়ে চেষ্টা করছি, কিন্তু অনেকেই বাদ গেছে ফটো তোলার সময়, মানে ফটোর জায়গায় নেওয়া। যেমন আমার ছোটদি, জাইবু, এরা অল্প অল্প জায়গায় আছে, কিন্তু ফটো যে আলাদা করে নিয়েছি সেগুলো নিতে পারিনি, কারণ ওরাও না, আমার ছোটদি, জাইবু এরাও খুব হেল্প করেছে রান্নার দিকে। জাইবু তো এসে পরে আমার রান্নার দিকে ঢুকে গেছে, মানে না করলে না মানে হতোই না। তো যাই হোক, এখানে ওর গিফট, সবাই যারাই আসছে সবাই ওকে গিফট দিচ্ছে, ও তো ভীষণ হ্যাপি। আর মাম্মাম অনেক প্রচুর গিফট পেয়েছে, খুব ভালো ভালো গিফট পেয়েছে। কি পেয়েছে না পেয়েছে সেগুলো সব নেক্সট একটা ব্লগ রাখবো, সেটাতে দেখাবো। আর এখানে অনেক বাচ্চা টাচ্চা পাশের মানে এসেছে পাশের বাড়ির, তো তাদেরকে না, তারা যে খাচ্ছে টাচ্ছে সেই ভিডিওগুলো করাই হয়নি। তো যতটুকু পেরেছি, মানে আমি তো ব্যস্তই ছিলাম। এখানে আমার দিদির মেয়ে কিছু ভিডিও করেছে, কিছু আমার হাজব্যান্ড করেছে, তো সেইগুলোই তাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আমি পোস্ট করেছি। তো চলে এসে দেখলে দাদা, বৌদি, বাচ্চাটা, আর এখানে এই যে বড়দি, জাইবু আর দিদির ছেলে। এটা তো তোমাদেরকে আজকে ফ্যামিলির সবার সাথে মোটামুটি পরিচয় করাবো। দেখো, তো বেশি কাউকে তো বলা হয়নি, শুধু আমার আত্মীয় স্বজন বলতে আমার দিদি, দাদা, মা, আর এদিকে আমার শ্বশুরবাড়ির কয়েকজন, আর পাড়ার বলতে ওই কয়েকটা মামামের সাথে যারা খেলে সেই ওর দিদি দাদারা, ব্যাস এরাই। তো এখানে দেখো মোটামুটি সবাই মোটামুটি চলে এসেছে। আর এখানে দেখো ওর পাড়ার যে দিদি দাদারা তারা চলে এসছে, তাদের সাথে এই যে ফটোশ্যুট হচ্ছে। মাম্মাম তো ভীষণ এনজয় করছে অনেক দিন ধরে, মা কবে আমার বার্থডে হবে, মা কবে আমার বার্থডে হবে। তো আজকে তো খুব খুশি। আর এই জামাটা পরে না ভীষণ ঘেমে যাচ্ছে, কারণ গরম তো খুব। দেখো ঘরের বাইরেটাই লাইট দিয়ে সাজানো হয়েছিল খুব সুন্দর করে, তার সাথে ঘরে সারা ঘর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু ভিডিও বললাম না, সব রকম ভিডিও করতেই পারিনি, এত মানে মাথায় চাপ ছিল না কি বলবো। আর এখানে মাম্মামকে না ড্রেসটা খুলিয়ে দিয়েছি, কারণ এতটাই গরম ছিল, আর মাম্মাম ওই ড্রেসটা পরে পুরো ভেতরটা ঘামছিল, তার জন্য এরকম একটা সুতির জামা পরিয়ে দিয়েছি। রিল্যাক্সে ও বোন দিদিদের সাথে খেলা করছে। আর এই দিকটা দেখো একদম রান্নার জিনিসপত্রতে একদম জায়গাটা একদম বিতিকিচিরি হয়ে গেছে। যাই হোক, আমারও
অবস্থা একদম খারাপ, মানে নাইটি পরেই মনে হয় কেটে যেত, কিন্তু একটা কোনো রকমে একটা কুর্তি পরে নিয়েছি, চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি। একদিকে এখানে পাশের বাড়ি বৌদি মা বেলছে, আর এদিকে দিদি জাইবু লুচি ভাজছিল। যাই হোক, মানে খাওয়া দাওয়া বাচ্চাদের মোটামুটি কমপ্লিট। আর বড়রা বলতে সগর ভাঙার থেকে যে মাসি মামারা এসছে, অটোও চলে এসছে, এরপর খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমার দিদিদেরও খাওয়া কমপ্লিট, দিদিরা বেরিয়ে যাবে। এইদিকে একে একে মোটামুটি সবারই খাওয়া হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সবাই চলেও যাচ্ছে। দিনটা কিভাবে যেন কেটে গেল, এই মনে হচ্ছিল কবে আসবে দিনটা, আর আজকের দিনটা হুড় করে সময়টা যেন কেটে গেল। তো যাই হোক, যতটুকু নিজের সামর্থ্যের মধ্যে পেরেছি করার চেষ্টা করেছি, কারণ আমাদের অ্যানিভার্সারি মানে লোকজনকে খাইয়ে করতে পারিনি, এমনি নিজেদের মধ্যে সেলিব্রেট করেছিলাম। কিন্তু এই যে মামামের জন্মদিন যতটুকু নিজেদের সামর্থ্যের মধ্যেই করেছি। আশীর্বাদ করো তোমরা যারা ভিডিও দেখছো, যেন মামামের জন্মদিনটা প্রত্যেক বছর ভালোভাবে করতে পারি, আর মামামও যেন সুস্থ সুন্দর থাকতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে মামামকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। টাটা।